আমাদের গত ক্লাসটা ছিল ক্ষেত্রফল নিয়ে, তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা আমরা করব ক্ষেত্রফল নিয়ে। আমরা কি জানি ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে y dx। এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন y dx, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা আমরা সবাই জানি, y dx। তো তোমাকে যদি একটা চিত্র যদি আঁকি, ঠিক আছে, আরেকটা চিত্র যদি আঁকি, আরেকটি বা ভিন্ন একটা চিত্র যদি আঁকি, দেখো এটা হচ্ছে y ইকুয়াল টু 2, এটা y ইকুয়াল টু, এটা হচ্ছে y ইকুয়াল টু 5, y ইকুয়াল টু y ইকুয়াল টু 5, এটা হলো x ইকুয়াল টু 7। এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য লামিয়া, এটার দৈর্ঘ্য কত হবে? 7। দৈর্ঘ্য 7। ভেরি গুড। প্রস্থ কত হবে? এটা লামিয়াই বলবা, ঠিক আছে? এটা লামিয়ার কাছ থেকে শুনতে চাই। লামিয়া, প্রস্থ কত হবে? লামিয়া পারবা? 3। ভেরি গুড, ভেরি গুড। প্রস্থ হচ্ছে 3। ভেরি গুড। দেখো দৈর্ঘ্য কত আসতেছে? দৈর্ঘ্য বলতেছো তুমি 7, হ্যাঁ? প্রস্থ কত বলছো? প্রস্থ কিন্তু তুমি বলছো 3। দেখো তুমি কিন্তু প্রস্থ 2ও বলো নাই, 5ও বলো নাই, তুমি অটোমেটিক প্রস্থটা এই দুজনের ডিফারেন্স তুমি প্রস্থ বলছো। অর্থাৎ এই মুহূর্তে যদি আমি এরিয়ার সূত্র লিখি বা ক্ষেত্রফল বা এরিয়া যদি লিখি, ক্ষেত্রফল তোমার তুমি কি লিখবা? ইন্টিগ্রেশন y dx। y টা কত? y হচ্ছে এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে y। এই জন্য আমরা বলবো y1 মাইনাস y2 dx, y1 মাইনাস y2 dx। এখন যদি ফালির ক্ষেত্রফল নিতাম, এই যে হাইটটা, এটা কত? 5 মাইনাস 2, 5 মাইনাস 2, y1 মাইনাস y2 ইনটু dx। দৈর্ঘ্য কিন্তু y1 মাইনাস y2, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে ছোট ফালির জন্য দৈর্ঘ্য হচ্ছে y1 মাইনাস y2, প্রস্থ হচ্ছে dx। এখন ক্ষেত্রফল বের করার জন্য আমরা সূত্র লিখব তো y dx অথবা y1 মাইনাস y2 dx। এখন কখন y1 মাইনাস y2 কখন লিখব? কখন y1 মাইনাস y2 লিখব? আমরা যখন দেখব অঙ্কের মধ্যে, প্রশ্নের মধ্যে দুইটা y দেওয়া আছে, দুইটা y দেওয়া, y ইকুয়াল টু x স্কয়ার, y ইকুয়াল টু x, এরকম দেওয়া থাকবে y ইকুয়াল x স্কয়ার, y ইকুয়াল x। এখন কি আমি y dx লিখতে পারবো ক্ষেত্রফল বের করার জন্য? কখনোই না। এই মুহূর্তে আমি ক্ষেত্রফল বের করার জন্য সূত্র লিখব y1 মাইনাস y2 dx। কারণ প্রশ্নে কয়টা y আছে? দুইটা y আছে। যখন দুইটা y থাকবে আমি ক্ষেত্রফলের সূত্র লিখব y1 মাইনাস y2 dx। যখন একটা y থাকবে তখন y dx। যখন দুইটা y থাকবে তখন সূত্র হবে y1 মাইনাস y2 dx। সিফাত, আমি কি এই কথাটা পরিষ্কার বুঝাইতে পারছি? সুদীপা? জি স্যার। বুঝতে পারছি কখন y dx লিখব, কখন y1 মাইনাস y2 dx লিখব, কেন y1 মাইনাস y2 কেন হচ্ছে, হ্যাঁ? আমরা যখন এইটুকের ক্ষেত্রফলের কথা বলবো, দেখো তুমি কিন্তু নিজে কিন্তু প্রস্থ কিন্তু 3 বলতেছো, কেন? ডিফারেন্স বের করতেছো, ডিফারেন্সটা প্রস্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন অঙ্কের মধ্যে দুইটা y থাকবে, যখন প্রশ্নে দু পিস y থাকবে, আমরা সূত্র কি লিখবো? y1 মাইনাস y2 dx। অঙ্কের মধ্যে যখন দুইটা y থাকবে, যখন দুটি y থাকবে,
আমরা সূত্র লিখবো y1 - y2 dx। যদি একটা y থাকে আমরা y dx লিখবো বাস। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার আমি y1 কাকে বলবো y2 কাকে বলবো? এটা আমি বলবো, এটা আমি বলে দিব কোনটা y1 বলবো কোনটা y2 বলবো। এই পর্যন্ত পরিষ্কার সামি? ইশরাত বলো। জি স্যার। পরিষ্কার বুঝছি? জি স্যার। তাহলে ক্ষেত্রফল কিন্তু জাস্ট আমি y dx খালি লিখবো সারা জীবন, আমি কিন্তু সেই কাজ কখনোই করব না। আমি খালি y dx কিন্তু সারা জীবন লিখবো না। আমি কখনো y1 - y2 dx ও লিখবো। কখন y1 - y2 লিখবো? যখন আমি প্রশ্নের মধ্যে দু পিস y দেখবো। যখন প্রশ্নে দু পিস y দেখবো আমি y1 - y2 dx লিখবো। ওকে, দেখো আমি আগে 5 থেকে শুরু করে আজকে, তারপর আমি ওর জাতীয় অঙ্কগুলো একটু পরে করতেছি। হ্যাঁ, ওর বলতে যেগুলো একটু খটকা খটকা। তাহলে এই টপিকস নিয়ে কারো কোনো প্রবলেম নাই না? পাঁচ নাম্বার, y স্কয়ার সমান 4x, y স্কয়ার সমান 4x এক নং। আরেকটা হচ্ছে y ইকুয়াল x, y ইকুয়াল x এ হচ্ছে 2 নং। তোমার কাছে প্রশ্ন হচ্ছে 1 এবং 2 নং দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। 1 এবং 2 নং দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমার চিত্রটা না খুব জরুরি, এই অধ্যায়টার জন্য চিত্রটা পারতে হবে। যদি চিত্রটা ভালো পারি অধ্যায়টা খুব ভালো পারা যাবে এবং ইজিলি বোঝা যাবে। তবে অনেক অঙ্ক হবে যে চিত্র ছাড়াও আমরা করে ফেলতে পারবো, কিন্তু এরকম অনেক অঙ্ক হবে যেটা চিত্র ছাড়া আমি পারবো না। এগুলো চিত্র ছাড়া অনেকগুলো করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এমন অনেক অঙ্কই হবে যে চিত্র না আঁকলে তুমি বুঝতেই পারো না যে কি ঘটাইবা তুমি। ওকে, আমি এরকম অঙ্ক আজকেই করব। y স্কয়ার সমান 4x, এটা কে? জিনিসটা কে? জান্নাত, y স্কয়ার সমান 4x এটা কে? y স্কয়ার সমান 4x জিনিসটা কি? এটা কিসের ছবি? পরাবৃত্ত। পরাবৃত্ত। এই পরাবৃত্তটা কার দিকে যাবে, কোন দিকে মুভমেন্ট করবে? x এর ধনাত্মক দিকে। এটা x এর ধনাত্মক দিকে মুভমেন্ট করবে। এই শীর্ষবিন্দু থেকে শুরু করে এইটাকে বলি টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট বের করার একটা রাস্তা আছে। হোল স্কয়ারটা সমান 0 ধরতে হয়, y সমান 0 ধরলে x সমান 0 আসবে। যদি এরকম হইতো y - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4x, তখন এই হোল স্কয়ারটা সমান 0 ধরতাম, y ইকুয়াল টু 1, তাহলে এটা সমান 0 হয়ে গেলে x সমান আসতো কত? x সমান 0 আসতো। অর্থাৎ y1 x 0 হচ্ছে তার টার্নিং পয়েন্ট। এইভাবে আমরা টার্নিং পয়েন্টটা বের করি। এটা নিয়ে এরকম অঙ্ক আমি করব, ঠিক আছে? কারণ আমাদের অ্যাডমিশন যখন আসবে, বোর্ডে যখন আসবে, অবশ্যই এরকম অঙ্ক আসবে না। একটু 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 জিনিস থাকবে যেটার মধ্যে আমরা একটু মানে ফু দিয়ে দিব। হ্যাঁ, এক ফু দিলে আগুন নিভে যায়, আরেক ফু দিলে আগুন জ্বলে যায়। এটা মায়েরা খুব ভালো জানে। গ্রামে যখন চুলা জ্বালায়, চুলা মাটির চুলা, দেখবো যে ফু দিয়ে আগুন জ্বালাচ্ছে, আবার ফু দিয়ে আগুন নিভাচ্ছে। সুতরাং এখানে এমন ফু দেওয়া হবে যে তোমার ভিতরে আগুন জ্বলে যাবে। ওকে, y স্কয়ার সমান 4x হচ্ছে এটা, আর y ইকুয়াল টু x, y ইকুয়াল x হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা এই হচ্ছে তার আবদ্ধ এলাকাটা। এই আবদ্ধ এলাকাটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই আবদ্ধ এলাকাটার ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র পর্যন্ত ক্লিয়ার? এখন তোমার মনে হয় কি স্যার এই দিকটা টান দিই, এটা দিকটা দিই, এইটা দিলে হবে না তো। এরা দুজন একটা এলাকা তৈরি করবে, আর তুমি একটু নিচেটা দাও বা একটু উপর দাও, একটা এলাকা হবে। তুমি যদি এক্স্যাক্টলি মেপেও যদি আঁকো, দেখবা যে একটা এলাকা হবে। তুমি আঁকতে গিয়ে স্যার আমি একদম উপর দিকে এলাকা তৈরি করবে না, তো তোমার চিত্রটা হয়নি। ওকে, এর আগে বৃত্তের মধ্যে সীমাটা আমরা চোখে চোখে দেখতে পারছি, ব্যাসার্ধ ছিল, সীমা বুঝে ফেলছি।
আমার একটা কষ্টের জায়গা হচ্ছে তোমরা বাড়ির কাজটা পাঠাও নাই মনে হচ্ছে আমাকে। হ্যাঁ, আমি আবার চেক করছি, বাড়ির কাজটা পাঠাইছো কেউ? হ্যাঁ, কই এমন একটা কলজা তো একজন দেখাইলাম না, একটা বাড়ির কাজ দিছেন, কাজটা ওইটা ওই যে একটা বৃত্তের একটা অঙ্ক দিয়েছিলাম, পাঠাইবো, আমি দেখবো। ওকে, দেখো বৃত্তের মধ্যে সীমাটা দেখা যায়, কিন্তু এখানে কিন্তু সীমাটা বোঝা যায় না। এখানে 0 থেকে স্টার্ট করছে, x এ দিয়ে যাবো, তো 0 থেকে স্টার্ট করছে, কত পর্যন্ত সীমা জানি না, সীমাটা এই পর্যন্ত, এই পর্যন্ত x, x 0 থেকে এই পর্যন্ত, কত পর্যন্ত? এই দুইটাকে যদি সমাধান করি, এই দুইটাকে যদি সমাধান করি, তাহলে আমরা এই x এর সীমাটা পাবো, x কোথা থেকে কোথা পর্যন্ত। তাহলে 1 নং এ 1 নং হতে y এর জায়গায় x বসাই দিলাম, x স্কয়ার ইকুয়াল টু 4x, অর্থাৎ x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। যদি x কমন নেই, x মাইনাস 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 4। অর্থাৎ তোমার x টা, এই গ্রাফটা 0 থেকে x পর্যন্ত বিস্তৃত, 0 থেকে x পর্যন্ত বিস্তৃত, গ্রাফটা 0 থেকে x পর্যন্ত বিস্তৃত। তোমাকে এটা দেখিয়ে এই মানটা তোমাকে নিয়ে শো করে মানটা বের করতে হবে। এমন যেটা রাফ কাজ, এটা রাফ কাজ না। যেগুলো সীমা দেখা যায় তো দেখা যায়, যেটা সীমা গ্রাফ থেকে দেখা যায় না, যে সীমাটা গ্রাফে দেখা যায় না, সেই সীমাটাকে আমরা কি করব, আমরা এই দুটাকে সলিউশন করে সীমাটা বের করে নিয়ে আসবো। নিলয়, ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, এবার তাহলে এরিয়া বা ক্ষেত্রফল আমরা যে নামে লিখি, ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন, আমি তো y dx লেখার কথা, y dx, আমি তো এখন y dx ই লিখবো, কিন্তু y তো এক পিস না, y তো দুই পিস, y dx। এখন কি আমি y dx লিখবো? এখন আমি কি লিখবো রূপা? y1 minus y2 dx. y1 minus y2 into dx, y1 minus y2 into dx। যেহেতু dx লিখেছি, সীমাটা x এর হবে, আমি x এর সীমা আগে বের করে রাখছি, x 0 থেকে 4 পর্যন্ত, 0 to 4, x এর সীমা 0 থেকে 4 পর্যন্ত। আর এরকম এলাকা কয়টা? একটা টুকরাই, ঠিক আছে, এরকম একটা টুকরাই আসবে। আমি একটা টুকরা, এই এক টুকরা এখানে 1 গুণ করা আছে, এক টুকরা, এরকম এলাকা একটাই, এখানে 1 গুণ করা অলরেডি আছে, এখানে 1 গুণ করা আছে। ওকে, এবার দেখো এটুকু মুছবো আমি, উপরটা, উপর অংশ মুছে দেই, এই অংশ শুধু মুছে দিলাম। তাহলে সীমাটা কিভাবে বের করব, এটা আমরা পরিষ্কার যে কিভাবে সীমা বের করব, y1 minus y2 into dx, y1 minus y2 into dx। এবার কাকে y1 বলবো, কাকে y2 বলবো, কাকে y1 বলবো, কাকে y2 বলবো? যদি কারো y1 y2 বুঝতে অসুবিধা হয়, তাহলে অ্যানসার টোটালি উল্টা চলে আসবে, 100% অ্যানসার উল্টা চলে আসবে। আমি যদি এই ডিফারেন্সটা বের করতে যাই, এই ডিফারেন্সটা বের করতে যাই, এই ডিফারেন্সটা বের করলে উপরে কোনটা, এইটা মাইনাস এটা, এইটা মাইনাস এটা, অর্থাৎ বক্ররেখাটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, এটা y1, এটা হচ্ছে y2। বুঝছি কথাটা? এই হাইটটা যদি বের করি, এই হাইটগুলো যদি বের করি, সবসময় কে উপরে, বক্ররেখাটা উপরে, সরলরেখাটা নিচে, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। কেউ যদি y2 minus y1 লেখো, কেউ যদি y2 minus y1 লেখো, y2 কোনটা, y2 উপরেরটা, অর্থাৎ উপরেরটা আগে নিচেরটা পরে, y2 minus y1। তাহলে দেখো কি লিখতেছি, 0 to 4, y1 কত আসবে, এটা হচ্ছে y1, বক্ররেখাটা হচ্ছে y1, দেখো এটা হচ্ছে তোমার y1, এটা হচ্ছে তোমার y2, y1 টা উপরে, y2 টা নিচে। এটা বুঝতে পারছি আলিমা? সত্যি?
তাহলে আলিমা y1 কত হয়? এখান থেকে y1 বের করলে কত আসে? y1 রুট করে দিলে 2 রুট x, y1 হচ্ছে 2 রুট x মাইনাস y2 কত? y2 হচ্ছে শুধু x dx। এই জায়গাটা আমি কেমন ভাবে ক্লিয়ার আমি জানি না, তোমরা কেমন ভাবে ক্লিয়ার হইছো? হ্যাঁ, আমার তো বিশ্বাস আমি অনেক ভালো বুঝাই ফেলছি। হ্যাঁ, তোমরা মনে মনে হাসলে হাসতেও পারো, আমরা কিছুই বুঝলাম না, আপনি এত ভালো বুঝাই ফেলছেন। বলো y1 কোনটাকে বলবো? y1 আমি উপরেরটাকে বলবো, y2 আমি নিচেরটাকে বলবো। অল টাইম উপরেরটা y1 নিচেরটা y2। যদি লিখি y2 মাইনাস y1 তাহলে y2 উপরেরটা আগে, সোজা কথা, উপরেরটাকে নিচেরটা পরে। পার্থক্য বের করবো তো, পজিটিভ পার্থক্য আসবে। ঠিক আছে, 0 to 4 2 into x এর পাওয়ার হাফ মাইনাস x dx। 2 into x এর পাওয়ার হাফ মানে কি? x এর পাওয়ার হাফ প্লাস 1 ভাগ হাফ প্লাস 1 মাইনাস x স্কয়ার ভাগ 2 সীমা বসে দাও dx 0 to 4। বুঝছি, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, দুটোতে একরকম ব্র্যাকেট দাও, ভালো। ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন মানটা আমরা চাইলে ক্যালকুলেটর টিপ দিলেও বসে যাবে, আমরা একটু দেখাই দিব, সমস্যা নেই, এটা একটু দেখাই দিই। 7.7টা সহজ যদি তোমার গ্রাফটা তোমার একটু ধারণা থাকে, তবে অনেক ভেজালের অঙ্ক আছে এখানে, অনেক ভেজালের অঙ্ক এখানে হবে। ভেজালের কিছু অঙ্ক হবে, ভেজালটা কেন হবে সেটা আমি ব্যাখ্যা করে দেব, কেন ভেজাল, তাহলে তোমার একদম ইজিলি মনে থাকবে। এগুলো মুছে দেয়, এখন আর লাগবে না, ক্ষেত্রফল হয়ে গেছে। দেখো এখানে কত আসতেছে? 3 ভাগ 2, 2 into 3 ভাগ 2 তো উল্টে আসলে 2 ভাগ 3 হবে, 2 ভাগ 3। x এর পাওয়ার কত? x এর পাওয়ার এটা হচ্ছে 3 ভাগ 2 মাইনাস x স্কয়ার ভাগ 2 0 to 4। এবার x এর মান একবার 4 বসাবো, x এর মান একবার 0 বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, রবিন? x এর মান 4 বসাচ্ছি, 2 ভাগ 3, 4 টু দি পাওয়ার 3 ভাগ 2 মাইনাস 4 স্কয়ার ভাগ 2, আপার লিমিট বসছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, x এর মান 0 দিলে মাইনাস সবই 0। এখন এই যে 4 এর পাওয়ার 3 ভাগ 2 এরকম কিছু সংখ্যা তুমি পাবা। এখন যদি ক্যালকুলেটর না থাকে তুমি এটা কিভাবে বের করবা আমি একটু দেখাই দিই। ক্যালকুলেটর টিপ দিলে অটোমেটিক চলে আসবে, কোনো সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে ক্যালকুলেটর টিপ দিলে ডাইরেক্ট চলে আসবে, কোনো সমস্যা নাই। আর যদি নিজে করতে চাই, এই হাফ মানে রুট, এই হাফ মানে রুট, এটা হচ্ছে রুট ওভার 4 কিউব, রুট 4 কিউব, 4 কিউব মানে 64, রুট করলে যাবে 8। এটা স্যার কেন শিখাই দিলাম? এটা শিখাই দিলাম অ্যাডমিশনের সময় যদি ক্যালকুলেটর না থাকে আমরা যেন বের করতে পারি। এই যে 1 ভাগ 2 হাফের জন্য হচ্ছে রুট, আর উপরে 4 কিউব, এই 4 কিউব, 4 কিউব মানে 64, 64 কে রুট করলে হবে 8। সঞ্জু? জি স্যার। ওরে বাবা, কতদিন পর তুমি কথা বলতে পারছো না? হ্যাঁ, হ্যাঁ কিভাবে সম্ভব এটা? স্যার, নতুন কিনছি। যাক আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো হয়েছে। আচ্ছা তাহলে ব্যাপারটা পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। 2 into 2 ভাগ 3 into 8 মাইনাস 4 16 ভাগ 2, এটা হচ্ছে 8। অ্যানসার কত আসবে? কত? 3 × 24, 8 × 16, 24 বিয়োগ 16 8,
ইন্টু 2 16/3 16/3 হ্যাঁ 16/3 এত বর্গ একক ক্ষেত্রফল এত বর্গ একক। তবে আরেকটা কথা বলে রাখি কোনো কারণে যদি আমার y1 - y2 যদি ভুল হয়ে যায়, যদি উল্টা হয়ে যায়, অ্যানসারটা কোনো সমস্যা হবে না, অ্যানসারটা শুধু এখানে মাইনাস চলে আসবে। যদি মাইনাস চলে আসে তুমি ভাববা যে তোমার y1 - y2 উল্টো হয়ে গেছে, তুমি বুঝতে পারো না কোনটা বড় কোনটা ছোট। সেই ক্ষেত্রে তুমি যদি সময় থাকে অঙ্কটা আবার উল্টা করে আবার ঘুরে করে দিবা, আর যদি সময় না থাকে তুমি কি লিখবা, সুতরাং ক্ষেত্রফলের মান কত 16/3 বর্গ একক প্লাস করে দিবা। অথবা ওই প্রথম থেকে পরমান দিয়ে আসবা, ঠিক আছে? তুমি অনেক বহু টেকনিক তুমি জানো পৃথিবীতে, এই মাইনাসকে সে প্লাস করে দিয়ে দিব, শেষ। তবে আমরা চেষ্টা করবো যেন আমরা বুঝে লিখি y1 - y2 কোনটা, কারণ যখন তুমি কোথাও এডমিশন দিবা এটা তোমার একটা ফ্যাক্টর হবে, মার্কস পাওয়ার জন্য এটা একটা ফ্যাক্টর হবে যে তুমি চিনো কি চিনো না গ্রাফ, নাকি তোমাকে কেউ মানে আন্দাজে মুখস্থ করে পড়াইছে যে আন্দাজে পড়বা, একটা লিখলেই হবে, কোনো সমস্যা নাই, তুমি খালি পরে মাইনাসটা প্লাস করে অ্যানসার দিয়ে দিবা, এরকমটা না। অবশ্যই আমরা y1 y2 চিনে লিখবো, আর যদি না চিনি বোর্ডে কোনো সমস্যা হবে না, বোর্ডের মধ্যে একদম 100% মার্কস পাবা, খালি মাইনাসের প্লাস বলে অ্যানসার দিয়ে চলে আসবা। তোমাদের বলছিলাম যে ক্ষেত্রফল ইন্টিগ্রেশন অ্যানসার কেন মাইনাস আসে না, এই কারণে মাইনাস আসে না, কারণ এটা ক্ষেত্রফল, এটা এরিয়া বোঝাচ্ছে, কোন না কোন একটা রিজনের একটা এলাকা তার ক্ষেত্রফল আসবে, একটা রিজন আসবে। ওকে, তাহলে 5-এর 1 এবং 5-এর আমি যদি দুইটা যদি করি, 5-এর 2 যদি করি, 5-এর 1 ছিল y স্কয়ার সমান x, 5-এর 2 হচ্ছে y সমান x স্কয়ার, y সমান x স্কয়ার আর হচ্ছে y ইকুয়াল টু x। এগুলো বোর্ডে আসার জন্য একটু বেশি জনপ্রিয় অঙ্ক, একটা পরাবৃত্ত একটা সরলরেখা। তো এরকম অজস্র টাইপ আছে, পরাবৃত্তের সাথে পরাবৃত্ত, পরাবৃত্তের সাথে বৃত্ত, পরাবৃত্তের সাথে উপবৃত্ত, অসংখ্য গ্যাটাপ আছে, বৃত্তের সাথে বৃত্ত, বৃত্তের সাথে সরলরেখা, উপবৃত্তের সাথে সরলরেখা, অসংখ্য গ্যাটাপ আছে। আচ্ছা, y সমান x স্কয়ার, এটা কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তটা কোন দিকে যাবে এটা আমাকে কে বলবা, এটা আমাকে সঞ্জয় বলো তো, y সমান x স্কয়ার এটা কোন দিকে যাবে পরাবৃত্তটা? স্যার এটা প্রথম আর দ্বিতীয়টার উপরে দিয়ে যাবে, আমার কাছে অ্যানসারটা খুব একটা মানে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের ওইটা। না, এটা খুব ভালো লাগে নাই। ইশরাত বলো দেখি অ্যানসারটা কিভাবে দিবা? স্যার y অক্ষের ধনাত্মক মানে উপর দিয়ে যাবে, y অক্ষের ধনাত্মক দিয়ে যাবে। পরাবৃত্ত কার দিকে যায়? যার পাওয়ার কম তার দিকে যায়, যার পাওয়ারটা কম পরাবৃত্ত তার দিক দিয়ে যাবে। তার দিকে মুভমেন্ট করবে। ভেরি গুড। পরাবৃত্ত তুমি কার? যার পাওয়ার কম আমি তার, ঠিক আছে? এই পরাবৃত্ত চলে যাবে, এইভাবে মুভমেন্টটা করবে, এই পরাবৃত্ত চলে গেছে। আরেকটা কত? y ইকুয়াল x, এই হচ্ছে y ইকুয়াল x। তাহলে এটা তো কোনো ঝামেলা নাই, এটা আমার মনে হয় কোনো ঝামেলা ছাড়াই তোমরা পেরে যাবা। তাহলে ক্ষেত্রফল সূত্র কি লিখবো? আচ্ছা, আগে তো তোমার ছেদ বিন্দু বের করতে হবে, যে তোমার সীমাটা তুমি চোখে দেখা যাচ্ছে না, এই মানটা কত, এই সীমাটা কত তুমি বুঝতেছো না, অবশ্যই তোমাকে কি করতে হবে? x এর সীমাটা বের করতে হবে, সমাধান করতে হবে। 1 হতে সঞ্জু তুমি কি বুঝেছো যে কিভাবে আমরা y এর মান যদি x বসাই দেই, x সমান x স্কয়ার, পরাবৃত্ত কোন দিকে যাবে তুমি কি ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার। তাহলে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0, যদি x কমন নেই তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, x ইকুয়াল 0, x ইকুয়াল টু 1। ক্ষেত্রফল বের করার সূত্র কি লিখবো আমি? a এরিয়া সমান ইন্টিগ্রেশন e dx লিখবো, y dx লিখে দিব।
কি লিখবো আমি y dx minus y1 minus y2 dx লিখবো আমি অবশ্যই y1 minus y2 dx লিখবো লামিয়া জি স্যার অনেকক্ষণ বাড়ি ছিলা স্যার বেশিক্ষণ হয় নাই তুমি কি পরাবৃত্ত আঁকাটা বুঝতে পারছো যে পরাবৃত্তটা কিভাবে আঁকে y এর পাওয়ার কম প্লাস y দিয়ে চলে যাচ্ছে y equal to x মূল বিন্দুগামী একটা সরলরেখা ঠিক আছে y equal to x মূল বিন্দুগামী একটা সরলরেখা এইটুকু তো বোঝা যায় না জি স্যার আচ্ছা তারপরে ছেদবিন্দু কিভাবে বের করলাম y এর মানটা এখানে x বসাই দিলাম তাহলে x সমান x স্কয়ার মাইনাস x সমান 0 x এর মান 0 আর 1 x এর মান 0 আর 1 ক্ষেত্র সূত্র লিখবো y1 minus y2 dx এখন তোমার কাছে কি মনে মনে প্রশ্ন জাগে না স্যার তিনটা y হলে আপনি কি করতেন স্যার y যদি তিনটা হয়ে যেত এরকম প্রশ্ন জাগে মনে মনে না জাগে না জি স্যার মানে একটু একটু জাগে না একটু জাগে না জাগে না জাগে না জি স্যার জাগে নিলয় কি বলো যে মনের মধ্যে একটু প্রশ্ন আসে যে স্যার তিনটা y হলে কি করতাম আমরা তিনটা y জি স্যার আছে স্যার প্রশ্ন আছে তিনটা y কখনো হবে না ঠিক আছে তিনটা y কখনো হবে না তিনটা y হবে এরকম একটা শেপও আছে যেমন এই একটা সমীকরণ y এর সমীকরণ এই আরেকটা y এর সমীকরণ এইটা একটা y এর সমীকরণ y = 2 একটা y এর সমীকরণ তখন আমাদেরকে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে এইখান থেকে একটা লম্ব ড্র করে আমরা এইটুকুর ক্ষেত্রফল একবার বের করব এইটুকুর ক্ষেত্রফল একবার বের করব এই যে এখানে একটা y এর সাথে y গণনা করবে এখানে একটা y এর সাথে y গণনা করবে কিন্তু একই সাথে তিনটা y একসাথে অঙ্কে চলে আসবে এটা কখনো হইতে দেওয়া যাবে না এরকম আমরা একটা করব ঠিক আছে কিন্তু সূত্র ওই এটাই y dx y1 y2 dx মানে 3y হবে না আমাদের শেপের মধ্যে তিনটা y যদি আসে রিজনকে দুইটা ভাগে ভাগ করে দিলে 2y হয়ে যাবে আমি এরকম একটা করব বোর্ডে আসছে এরকম একটা অঙ্ক তাহলে y1 কে y1 কোনটা তাইয়া বলো তো সরি y y1 equal to x y1 কোনটা এখানে x y1 হচ্ছে x ভেরি গুড আর এই যে x সরলরেখাটা হচ্ছে y1 আর y2 হচ্ছে আমার বক্ররেখাটা এটা আমি আর করে দিলাম না জাস্ট একটু লিখে দেই 0 to 1 x minus x square dx আর এই ইন্টিগ্রেশন তো সহজ হবে x এর জন্য x স্কয়ার ভাগ 2 x স্কয়ারের জন্য x কিউব ভাগ 3 হ্যাঁ নির্দ্বিধায় এটা একটা ইজি একটা ম্যাথ 1/6 অ্যানসার ভেরি গুড তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেছি কিন্তু না কোনো সমস্যা এই পর্যন্ত নাই y স্কয়ার সমান 4x 6 নাম্বারটা y স্কয়ার সমান 4x y = 2x এগুলো অবশ্যই তুমি নিজে করবা দেখবা যে তুমি নিজে করে আমার চেয়ে ভালো করে ফেলছো y স্কয়ার সমান 4x আর y সমান 2x 6 নাম্বারটা তুমি করবা আমি 7 নাম্বার করতেছি দুটি পরাবৃত্ত নাম্বার 7 দুইটা পরাবৃত্ত যদি হয় 6 কিন্তু আমরা আগেই করে ফেলছি তুমি দেখো 6 স্যার কিন্তু আগেই করে ফেলছে স্যার 6 নাম্বারটা করে দেওয়ার কোনো অর্থ এখন আমার কাছে নেই y স্কয়ার সমান 4x আর হচ্ছে y = 2x এটা স্যার করে ফেলছে 7 নাম্বার 7 এর 1 বাদ যাবে না একটি শিশু মানে সবগুলো করে দিব ইনশাআল্লাহ y স্কয়ার সমান 4x আর x স্কয়ার সমান 4y y স্কয়ার সমান 4x আর হচ্ছে x স্কয়ার সমান 4y এক নং এ হচ্ছে 2 নং নিলয় এক নং পরাবৃত্তটা কোন দিকে যাবে বলো তো দেখি স্যার x অক্ষের ধনাত্মক দিকে ভেরি গুড x অক্ষের ধনাত্মক দিকে যার পাওয়ার কম পরাবৃত্তটা তার দিকে যাবে এক নং এর মধ্যে x এর পাওয়ার কম x অক্ষের ধনাত্মক দিয়ে যাবে দুই নাম্বারটা মানে প্লাস চিহ্ন অর্থাৎ প্লাস x এ দিয়ে যাবে এক নাম্বার যাবে প্লাস x এর দিকে প্লাস x এর দিকে একটু ঝাপসা দেখা যাচ্ছে না দাঁড়াও একটু মোটা করে দিচ্ছি হ্যাঁ
আর 2 নাম্বারটা যাবে কার দিকে? এটা সুদীপা বলো তো, 2 নাম্বার পরিবর্তন কোন দিকে যাবে? দিকটা তুমি বুঝো কিনা? স্যার y অক্ষের ধনাত্মক দিকে যাওয়ার কথা না? কোনটার কথা? 1 নাম্বারটা না 2 নাম্বারটা? 2 নাম্বারটা। তুমি তো আমাকে প্রশ্ন করছো, তুমি উত্তর দাও। স্যার y অক্ষের ধনাত্মক দিকেই যাবে। এটা y এর পাওয়ার কম, y অক্ষের ধনাত্মক দিকেই যাবে, ঠিক আছে? একদম মানে কনফার্ম, মানে কোনো কনফিউশন নাই এখানে, ঠিক আছে? তাহলে এটা y অক্ষের, বলেন। স্যার আপনি বলেছিলেন যে ইন্টিগ্রেশনে ক্ষেত্রফলের মান কখনো নেগেটিভ আসতে পারে না। স্যার ক্ষেত্রফল তো কখনোই নেগেটিভ আসবে না, কিন্তু আপনি এটাও বলেছেন যে কখনো কখনো আসতে পারে। স্যার কখন, কোন ক্ষেত্রগুলোতে আসতে পারে? ওই যে কোন একটা অঙ্কের মধ্যে ধরো এই একটা রিজন, ঠিক আছে? এই একটা রিজন, এখন এটার মধ্যে মাইনাস আসার তো কোনো সুযোগ নাই। সীমা কত আমি দেখাচ্ছি, এই কথার উত্তর তুমি পাচ্ছ একটু পরে। এই হচ্ছে সীমা, এই হচ্ছে আমার এলাকাটা, আমি এই ক্ষেত্রফলটা বের করব। আমাকে সীমা বের করতে হবে, তাই না? আমাকে x এর সীমা বের করতে হবে। না কি সুন্দর দেখা যাচ্ছে চিত্রটা, না? চিত্র আঁকলে অঙ্কর গেটআপ একটু ভালো দেখা যাবে। দেখাচ্ছি আমি। তাহলে ক্ষেত্রফল বের করার সীমা লাগবে আগে। আমরা x এর সীমা বের করব। আমরা y এর মানটা এখানে বসায় দিব। তাহলে 2 নং থেকে y বের করে নাও। 2 হতে y সমান কত? x স্কয়ার ভাগ 4। y সমান হচ্ছে x স্কয়ার ভাগ 4। এটা যদি 1 নং এ বসাই, 1 নং এ যদি বসাই, x স্কয়ার ভাগ 4 তার উপরে হোল স্কয়ার মাইনাস ইকুয়াল টু 4x, ইকুয়াল 4x। তাহলে x টু দি পাওয়ার 4 ভাগ 16 আর 4 16 64, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 64x, x টু দি পাওয়ার 4 সমান 64x। যদি এক পাশে নিয়ে আসি, x টু দি পাওয়ার 4 মাইনাস 64x ইকুয়াল টু 0। যদি x কমন নেই, x কিউব মাইনাস 64 ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0, একটা x কিউব সমান 4 কিউব, অর্থাৎ x ইকুয়াল টু 4। তুমি সচরাচর মানে সীমাগুলো না ভালো ভালো সংখ্যায় পাবা, অমূলক সংখ্যা পাইবা না। তবে পাইলে যে অঙ্ক ভুল তা না, অঙ্কটা খুব ক্যালকুলেশনটা খুব ঝামেলার হয়ে যাবে, ক্যালকুলেশনটা খুবই বিরক্তিকর হয়ে যাবে যদি তুমি এটা যদি √2 + 3 পাও, খুবই মানে বিরক্ত লাগবে অঙ্কটা করতে। এখন ক্ষেত্রফল বের করার সূত্র কি দিব বলো তো দেখি রূপা? এরিয়া সমান ইন্টিগ্রেশন y1 y2 dx, না? তুমি যদি বাবা এখন 0 to 4 নাও, খেয়াল করো, যদি 0 to 4 নাও ক্ষেত্রফলটা পাবা প্লাস। কিন্তু আমি যদি বলি 4 থেকে 0 পর্যন্ত ক্ষেত্রফল বের করো, 4 থেকে 0 পর্যন্ত, এটা না নেগেটিভ এরিয়া চলে আসবে, কারণ আমি উল্টা দিকে হাসছি। স্যার এটা কি দিবে যে হ্যাঁ? 4 থেকে ধরো এই অঙ্কটা আমি এই অঙ্কটা না, এগুলি না, আমি ওই একটা অঙ্ক ইন্টিগ্রেশন চিত্রটি ইকুয়েশন দিলাম না, আমি এই অঙ্কটাই দিলাম এখানে। আচ্ছা আগে r2 লিখে নেই, ধরো আচ্ছা 0 to 4 না, 0 to 4 y1 কোনটা বলো তো? y1 কোনটা? নাম্বার দাও, দরকার ছিল এটা x এর ধনাত্মক দিকে, হচ্ছে 1 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বারটা। y1 কোনটা হবে, 1 নাম্বারটা না 2 নাম্বারটা আলিমা? স্যার 1 নাম্বারটা। y1 হবে 1 নাম্বারটা, এটা হচ্ছে y1। তাহলে কত? 2√x, 0 to 4 2√x মাইনাস y2 কত? x স্কয়ার ভাগ 4, x স্কয়ার ভাগ 4 dx। আমি রূপার কথা প্রশ্নের উত্তর দিচ্ছি এখন। রূপা আমাকে যে কথা বলেছিল ক্ষেত্রফল কখন মাইনাস আসবে, রূপা এগুলো কিচ্ছু নাই, মনে করো এগুলো কিচ্ছু নাই, তোমাকে আমি শুধু অঙ্কটাই করতে বলছি। এটার অ্যানসার এখন প্লাস আসবে, এটার অ্যানসার এখন প্লাস আসবে। এটা যদি আমি সীমাটা উল্টাই দেই, যদি বলি 4 থেকে 0 পর্যন্ত হাঁটো, ক্ষেত্রফল কি আসবে? মাইনাস আসবে। অথবা আমি যদি 0 to 4 ও যদি লিখি,
এটা যদি উল্টাই দেই ক্ষেত্রফল অ্যান্সার কি আসবে মাইনাস আসবে মানে মাইনাস আসতে পারে কিন্তু সচরাচর মাইনাস এরিয়া আমরা মানে খুব কম পাবোই না যখন আমরা নিজেরা বের করব তখন মাইনাস তো হইতে পারবেই না কিন্তু এরকম তোমার দিতে পারে যে হ্যাঁ অ্যান্সারটা মাইনাস আসে এরিয়া মাইনাস আসা সম্ভব ঠিক আছে আর ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি ক্ষেত্রফল একটা কি রাশি ভেক্টর রাশি এর অ্যান্সার নেগেটিভ আসতে পারে দিকের ব্যাপারের জন্য শুধু দিকের জন্য মান না শুধু দিকের জন্য তাহলে এই কাজটা আমরা এর আগে করেছি এখন আমি করব না এটা কত আসবে x এর পাওয়ার হাফ x এর পাওয়ার 3 ভাগ 2 ভাগ 3 ভাগ 2 ডাইরেক্টলি 16/3 আসে आंसर 2 ইনটু x এর পাওয়ার হাফ তো হাফ প্লাস 1 ভাগ হাফ প্লাস 1 3 ভাগ 2 ভাগ 3 ভাগ 2 মাইনাস x কিউব ভাগ 3 তো ওই 4 3 4 12 0 to 4 কত আসছে आंसर 16 ভাগ 3 जी सर 16 ভাগ 3 চমৎকার आंसर 16 ভাগ 3 তোমাদের এই টাইপের একটা এমসিকিউর একটা ম্যাজিক বলে দিচ্ছি ম্যাজিক হচ্ছে দুইটা পরাবৃত্তের ক্ষেত্রফল অল টাইম 16 ভাগ 3 স্কয়ার আসবে লিখে নাও এমসিকিউর জন্য প্রযোজ্য হবে দুটি পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল স্যার মানে একটা x অক্ষের উপর একটা y অক্ষের উপর দুটোই যদি x অক্ষ যেখানে থাকুক দুটি পরাবৃত্তের ক্ষেত্রফল মানে আবদ্ধের ক্ষেত্রফল 16 ভাগ 3 স্কয়ার 16 ভাগ 3 স্যার স্কয়ার যেখানেই থাকলে হবে না যেখানেই থাকুক হ্যাঁ যেখানেই থাকুক স্যার একই অক্ষের ধনাত্মক দিকে আর ঋণাত্মক দিকে যদি থাকে তাহলে তাহলে তো এরিয়াই কাজই হলো না করবে না স্যার আবদ্ধ আরে বাবারে তাহলে তো এরিয়াই হলো না ঠিক আছে তাহলে তো এরিয়াই হলো না এরিয়া করতে হবে না মানে একটা নেগেটিভ দিকে আর একটা পজিটিভ দিকে এরিয়া হইছে তো ওই যে 16 ভাগ 3 স্কয়ার একটা এদিকে আর একটা এদিকে হলো ওই 16 ভাগ 3 স্কয়ার এখন তুমি যদি বলো যে একটা দুটাই প্লাস x এর y দিকে একটা নেগেটিভ x এর দিকে তাহলে তো এলাকাই হবে না তাহলে দুটি পরাবৃত্তের ক্ষেত্রফল কত 16 ভাগ 3 স্কয়ার 16 ভাগ 3 স্কয়ার লাইন কেটে দাও